ফাঁসি চাই দিতে হবে পুষ্ট সংগ্রাম 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 পুষ্ট সংগ্রাম 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 বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে 2006 সালে 28 অক্টোবর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী ভাইদের উপর যেই হত্যা চালিয়েছিল সেই হত্যার প্রতিবাদে খুনিদের ফাঁসির দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন 18 উপজেলার সম্মানিত সেক্রেটারি মাওলানা বুরহানুদ্দিন খান সহ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি আগামী সংসদ নির্বাচনের কসবা আখাড়া জামাত মনোনীত প্রার্থী জনাব আদর রহমান সরকার সহ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি 2006 সালের 28 অক্টোবর আমাদের ভাইদের উপর যে লড়ি বৈঠক চালিয়ে নির্মমভাবে হত্যা চালিয়েছিল সেই ভাইদের এখনো আমরা ফাঁসি যারা অপরাধী তাদেরকে আমরা ফাঁসি জমাতে পারি নাই। এই জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকার বর্তমান সরকারকে আহ্বান করব যারা এই দেশে আমাদের ইসলাম প্রিয় জনপ্রিয় ভাইদের উপর যে নির্মমভাবে হত্যা চালিয়েছিল তাদেরকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির রায় কার্যকরণ করুন। যতদিন পর্যন্ত তাদের রায় ফাঁসি কার্যকর না হবে ততদিন পর্যন্ত জামাত শিবিরের বাইরে এই ময়দান ছেড়ে যাবে না। সেই জন্য আজকে বাংলাদেশ জামাত ইসলামী 18 উপজেলার পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমাদের এই ভাইদেরকে যারা ফাঁসির উপর উঠে নৃত্য করেছিল তাদেরকে ফাঁসির রায় কার্যকর করুন। এই জন্য আপনারা যারা আসছেন আপনারা এই দাবি সব জায়গায় এই দাবি তোমার 28 অক্টোবরের যারা খুনি তাদেরকে ফাঁসি রায় কার্যকর করার জন্য আমরা বিনীতভাবে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আপনারা আমাদের প্রধান অতিথি জনাব আতর রহমান সরকারের বক্তৃতা পর্যন্ত আপনারা সুষ্ঠুভাবে শুনবেন এই বলে আমি আমার উদ্বোধনী বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আমাদের মাঝে উপস্থিত আছেন আখাউড়া উত্তর ইউনিয়নের সভাপতি জনাব সিরাজুল ইসলাম, উপস্থিত আছেন দক্ষিণ ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন, উপস্থিত আছেন মণিঅন্দ ইউনিয়নের সম্মানিত সভাপতি ডাক্তার আনোয়ার হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন আখাউড়া উপজেলার কর্ম পরিষদ সদস্য দেলোয়ার হোসেন, উপস্থিত আছেন আমাদের দরকার ইউনিয়নের সম্মানিত সভাপতি আলাউদ্দিন ভাই, উপস্থিত আছেন আজিমউদ্দিন সরকার, উপস্থিত আছেন আখাউড়া পৌরসভার সংগ্রামী আমির জননেতা
মুর্শেদুল আলম, উপস্থিত আছেন আখাউড়া উপজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময়ের স্বল্পতার কারণে আমরা অন্যান্য নেতাদেরকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দিতে পারছি না। আমাদের এই পর্যায়ে আমাদের মাঝে আজকে বক্তব্য নিয়ে আসছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাকে কসবা আখাউড়ার বাংলাদেশ জামাত ইসলামী মনোনয়ন দিয়েছেন জননেতা আতাউর রহমান সরকার। আতাউর রহমান সরকারকে এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তিগামী মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আখাউড়া উপজেলা কর্তৃক আয়োজিত 2006 সালে 28 অক্টোবর সেদিন পল্টনে জামাত ইসলামী নেতা কর্মীদের সাথে যে নির্মমতার পরিচয় দেওয়া হয়েছিল, আজকে তার প্রতিবাদে সেদিন এই খুনের সাথে জড়িতদের গ্রেফতার, অবিলম্বে তাদের বিচারের দাবিতে জামাত ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি আখাউড়া উপজেলা জামাতের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা জনাব ইকবাল হোসেন ভূঁইয়া, আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক আখাউড়া উপজেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি আখাউড়া পৌরসভার গণমানুষের নেতা জনাব বোরহানুদ্দিন খান, উপস্থিত জামাতের সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী আখাউড়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই সব, 2006 সালে আপনারা জানেন 2001 সালে 4 দলের ঐক্য জোট ক্ষমতা আসীন হওয়ার পরে 2006 সালে যখন ক্ষমতা সর্বপ্রান্ত সীমায় এসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এদেশের জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য 27 তারিখ সেখানে নির্ধারণ করা হয়েছিল। সেই সময়ে আওয়ামী লীগ পার্টির বৈঠাদারীরা সারা দেশে এক নির্মমতার এক পরিবেশ সৃষ্টি করেছিল। সেদিন আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা শিবিরের সভাপতি ছিলাম। আমাদের 4 দলীয় জোটের সমাবেশ ছিল ব্রাহ্মণবাড়িয়াতে। মাগরিবের পরে সেখানে টি রোডের সমাবেশ মিছিল শুরু হওয়ার পরে সে মিছিলে বোমা হামলা করা হয়েছিল। সেদিন ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুল্লাহ সেদিন বোমার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে তিনি শাহাদাত বরণ করেছিলেন। একই দিনে গাজীপুরে জামাতের নেতা জসিমউদ্দিন শাহাদাত বরণ করেছিলেন এবং পরের দিন ঢাকাতে সেখানে 4 দলীয় জোটের পক্ষ থেকে 5 দলীয় জোটের দল শরিক দলগুলো বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল এবং পল্টনে বিএনপির সমাবেশ ছিল। বাইতুল মোকাররম উত্তর গেটে জামাত ইসলামীর সমাবেশ সেখানে আয়োজন করা হয়েছিল। সকাল ভোরবেলা থেকে জামাতের নেতাকর্মীরা যখন সমাবেশের প্রস্তুতি নিচ্ছিল, তখন সেদিন শেখ হাসিনার আগের দিন সারা দেশ থেকে তাদের কর্মীদেরকে লগি বৈঠা নিয়ে ঢাকাতে আসার তিনি নির্দেশ দিয়েছিলেন। জামাত ইসলামী নিরস্ত্র নেতাকর্মীরা যখন সেই সমাবেশের প্রস্তুতি নিচ্ছিল, তখন সেই সন্ত্রাসী লালবাগের সন্ত্রাসী হাজির ছেলে, মালিবাগের সন্ত্রাসী ইকবাল এবং সাহারা খাতুনের নেতৃত্বে, সেখানে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুদের নেতৃত্বে প্রত্যেকটা প্রান্ত থেকে সেখানে তারা সশস্ত্র কর্মীরা সেদিন জামাতের নিরস্ত্র নেতা কর্মীদের উপর সেদিন তারা আক্রমণ করেছিল। আক্রমণের তীব্রতা এত বেশি ছিল, জামাতের কর্মীদেরকে আঘাত করতে করতে জামাত কর্মীরা যখন লুটে পড়েছিল, জামাত কর্মীরা যখন একটা পর্যায়ে শাহাদাত বরণ করেছেন, তখন তাদের লাশের উপর তারা সেদিন নৃত্য করেছিল। জামাত কর্মীদের নির্মম নির্যাতনের নিপীড়নের আকাশ বাতাস সেদিন প্রকম্পিত হয়েছিল। সেদিন মানবতা সেদিন কেটেছিল। আজকের দিনে আমরা এই নির্মমতার সাথে জড়িত যারা ছিল, সেদিন শহীদ আমাদের মুজাহিদ, শহীদ শিপন, শহীদ মাসুমকে যারা খুন করেছে, আমরা অবিলম্বে এই খুনিদের আটক চাই, গ্রেফতার চাই, তাদের বিচারের দাবি করছি। সেদিন মামলা করা হয়েছিল পল্টনে। সেই মামলাটি শেখ হাসিনা পরবর্তীতে ক্ষমতাসীন হওয়ার পরে তিনি এই মামলাটি তুলে ফেলেছিলেন। আজকে শহীদ পরিবারের সব সদস্যরা আজকে সে সকল খুনিদের বিচার চাচ্ছে। আর সেদিনের ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের আকাশে সেদিন যে কালো মেঘ দেখা গিয়েছিল, সেই মেঘটি 2024 সালে 5 আগস্টে এসে সেই মেঘটি সরে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা,
একটা কথা না বললে নয়, সেদিন আমরা জোট সরকারে ছিলাম, আমাদের শরীর প্রধানতম দল ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি। সেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবা। সকাল 7টা থেকে জামাতের নেতা কর্মীরা জামাতের নেতৃবৃন্দ লুৎফুজ্জামান বাবরের সাথে যোগাযোগ করে প্রশাসনের সহযোগিতা চেয়েছিল। সকাল 7টা থেকে 2টা পর্যন্ত লুৎফুজ্জামান বাবরকে খুঁজে পাওয়া যায় নাই। আমরা জানতে চাই সেদিন লুৎফুজ্জামান বাবর কেন নীরব ছিলেন? নয়াপল্টনে তারা নিরাপত্তার সাথে তারা সমাবেশ করতে পারল। জামাত সেদিন কেন সমাবেশ করতে সেখানে বাধা দেওয়া হয়েছিল? জামাতের নেতা কর্মীদেরকে কেন সেদিন খুন করা হয়েছিল? জামাতের রক্ত কেন সেদিন পল্টন সেখানে রক্তাক্ত হয়েছিল? আমরা ওই সময় যারা দায়িত্ব পালন করেছিলেন, রাষ্ট্রের যারা দায়িত্ব ছিল, তাদের কাছে আমরা জানতে চাই। লুৎফুজ্জামান বাবর শুধু নয়, সেদিন পুলিশের আইনের কাছে জামাতের নেতৃবৃন্দ বারবার যোগাযোগ করেছে। তারা সেদিন জামাতকে সহযোগিতা করার জন্য কেউ এগিয়ে আসে নাই। জামাতের সেক্রেটারি জেনারেল সর্বশেষে বিজেপির মহাপরিচালক ছিলেন আলম ফজলুর রহমান, তার সাথে যোগাযোগ করার পরে সেদিন বিডিআর 2টার পরে সেখানে ওই পল্টনে গিয়েছিলেন। এর আগ পর্যন্ত শত শত জামাতের নেতা কর্মীদেরকে গুলিবিদ্ধ করা হয়েছিল। জামাতের কর্মীদের রক্তে সেদিন পল্টন লাল হয়ে গিয়েছিল। আমার কথা হলো স্পষ্ট, 7টা থেকে 2টা পর্যন্ত প্রশাসন কেন নীরব ছিল আমরা জানতে চাই। আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই, দেশবাসীকে বলতে চাই, যারা সেটি নীরব ছিল আমরা কি ধরে নেব তারা সে ষড়যন্ত্রের অংশ ছিল? তারা ষড়যন্ত্র করে কি নিজেরা বাঁচতে পেরেছিল? তারাও কিন্তু বাঁচতে পারে নাই। অতীতেও প্রমাণিত হয়েছে ষড়যন্ত্রকারীরা কখনো বাঁচতে পারে না। জামাত কর্মীরা হয়তো জীবন দিয়েছে, জামাত কর্মীদের রক্ত হয়তো বা পল্টন লাল হয়েছে, কিন্তু জামাত সেদিন বিজয় হয়েছিল। প্রমাণিত হয়েছে জামাত কর্মীদেরকে গুলি করে থামানো কখনো যায় না, হত্যা করে কখনো থামা যায় না। 2006 সালে 18 অক্টোবরের পরে সেদিন ষড়যন্ত্র করে 2009 সালে তারা ক্ষমতা নেওয়ার পরে আমাদেরকে প্রায় 5 শতাধিক জামাতের নেতা কর্মীদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। জামাতের 5 জন শীর্ষস্থানীয় নেতাকে সেখানে বিচারের নামে প্রহসন করে তারা ফাঁসির কাছে ঝুলে তাদেরকে নির্মমভাবে তারা হত্যা করেছে। অগণন মানুষের প্রিয় নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ জামাতের আরো 6 জন শীর্ষ নেতাকে কারাগারে তারা নির্মমভাবে হত্যা করেছে। সংগ্রামী ভাইয়েরা, এই রক্তের বিনিময়ে 2024 সালের 5 আগস্ট আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। দুঃখজনক হলো সত্য, এদেশের মানুষ মনে করেছিল এই দ্বিতীয় স্বাধীনতার পরে আর সমাজে চাঁদাবাজি থাকবে না। আমরা মনে করেছিলাম সন্ত্রাস থাকবে না, আমরা মনে করেছিলাম দুর্নীতি থাকবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, চাঁদাবাজি আছে কিনা, সন্ত্রাস আছে কিনা? তাহলে জানতে চাই কারা চাঁদাবাজির সাথে জড়িত, কারা আমাদের তরুণদেরকে যুবকদেরকে ধ্বংস করার জন্য ভারত থেকে মাদক নিয়ে এসে তাদের হাতে তুলে দিচ্ছে। এদেশের জনগণ জানতে চায় তাদের পিছনে কারা আছে। সংগ্রামী ভাইয়েরা, কথা ক্লিয়ার, 54 বছর যারা দায়িত্ব পালন করেছে তারাই নতুন বাংলাদেশে তারা দায়িত্ব পালন করার ক্ষেত্রে তারা অযোগ্য। তাদেরকে জনগণ আর গ্রহণ করবে না। এদেশের মানুষ চাঁদাবাজ মুক্ত কলবাখরা চায়, কলবাখরাবাসী সন্ত্রাস মুক্ত একটি এলাকা চায়, কলবাখরাবাসী এমন নেতৃত্ব চায় যে নেতৃত্ব মায়া মমতা ভালোবাসা দিয়ে এই কলবাখরাকে সমৃদ্ধ এলাকা হিসাবে গড়ে তুলবে। সংগ্রামী ভাইয়েরা, এত রক্ত, এত নির্যাতন, নিপীড়নের মুখে সেই জনতা রাজপথে ছিল, সেই জনতার কাছে আমি আহ্বান জানাবো, এদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য, কলবাখরার জনপদের মানুষকে মুক্তি দেওয়ার জন্য প্রয়োজনে যদি রাজপথে নামতে হয়, লড়াই সংগ্রামে অবতীর্ণ হতে হয়, যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, আপনারা কি রাজি আছেন? লড়াই করে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতাকে আমাদেরকে রক্ষা করতে হবে। সংগ্রামী ভাইয়েরা, চাঁদাবাজি অবিলম্ব প্রশাসনের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে চাঁদাবাজ কারা আপনারা জানেন, চাঁদাবাজদেরকে গ্রেফতার করতে হবে। কলবাখরা তরুণদেরকে ধ্বংস করার জন্য যারা মাদকের সাথে জড়িত, মাদকের গোপনে
কর্মসূচি বাস্তবায়ন করে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ভাইরা, আরেকটি কথা প্রশাসনের কাছে আহ্বান জানাবো, সেখানে কলবা থেকে আখাউড়া এবং আখাউড়া থেকে সেই ব্রাহ্মণবাড়িয়ার যে রাস্তার খানাখন্দনে ভরা আজকে যে বেহাল দশা, মানুষ চলার কোন উপযোগতা এখানে নাই, অবিলম্বে সড়ক নির্মাণ করতে হবে। আমরা কলবা তহসিলের মানববন্ধন করেছিলাম, আজকের এই সমাবেশে আমরা প্রশাসনকে 15 দিনের সেখানে আলটিমেটাম দিয়ে গেলাম। এর মধ্যে যদি এই সড়ক নির্মাণ না করা হয়, এই কলবা আখাউড়াবাসীর ব্রাহ্মণবাড়িয়া রাস্তা যদি নির্মাণ করা না হয়, আমরা রাজপথে লড়াই করে এটা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ভাইরা, আমাদের এই আখাউড়া সদরে হাজার হাজার মায়েরা আখাউড়া সদরে আসে, কিন্তু একটা পাবলিক টয়লেট আছে কিনা বলেন? আমরা প্রশাসনের কাছে সেদিন সাক্ষাৎ করে পাবলিক টয়লেটের দাবি জানিয়েছি। আজকের সমাবেশ থেকে বলবো, অবিলম্বে আখাউড়া এবং কলবা দুইটা পাবলিক টয়লেট স্থাপন করতে হবে। আজকে আমাদের যানজটের কারণে চলাফেরা উপযোগী আজকে নাই। অবিলম্বে যানজট নিরসনের জন্য সুস্পষ্ট পরিকল্পনা ঘোষণা করার জন্য আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো। আজকে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা যদি আমাদের প্রিয় জন্মভূমিকে ভালোবাসি, এই দেশকে যদি গড়ে তুলতে চাই, তাহলে এই কথা প্রমাণিত হয়েছে, জামাত ইসলামী ছাড়া এই দেশের স্বাধীনতার পতাকার কারো কাছে নিরাপদ নয়। জামাত ইসলামী একটি সংগঠন, যেই সংগঠন 54 বছর রাষ্ট্রের দায়িত্ব পালন করে নাই। এদেশবাসীর কাছে আহ্বান জানাবো, একটিবারের জন্য আপনারা জামাত ইসলামীকে দেখেন, একটিবারের জন্য আপনারা দাঁড়িপাল্লাকে দেখেন। আমরা ওয়াদা দিচ্ছি, আমরা দুর্নীতিমুক্ত কলবা এখন আপনাদেরকে উপহার দেব। আমরা আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, সরকারের একটি পয়সাও আমাদের পেটে যাবে না। আমরা জনগণের খাদেম হিসাবে, জনগণের সেবক হিসাবে আমরা কলবা এবং আখাউড়াবাসীকে তাদের অগ্রগতি, উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা, বৈষম্যহীন যে পরিবেশ দেওয়া দরকার, আমরা সেই পরিবার জীবন দিয়ে হলো আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। ভাইয়েরা, আসুন 28 অক্টোবর যে শহীদ শিপন, শহীদ মুজাহিদ, শহীদ মাসুমরা জীবন দিয়েছে এবং আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী আলী হাসান মুজাহিদ জীবন দিয়েছে, সে রক্তের বিনিময়ে আসুন আমরা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করে, পূর্ণ রাষ্ট্রে পরিণত করি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকে আমরা নির্বাচিত করে রাজি আছেন? আমাদেরকে সে তৌফিক দিন। আপনাদেরকে সকলকে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাচ্ছি। ব্যবসায়ীদেরকে, শ্রমিক ভাইরা যারা আছেন, শ্রমজীবী মানুষের জন্য মুক্তির একমাত্র পথ হলো ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন। ইনশাআল্লাহ জামাত ইসলামী যদি দায়িত্ব গ্রহণ করে, নারীদের নিরাপত্তা ব্যবস্থা করা হবে, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে, মুসলিমদের অধিকার নিশ্চিত করার জন্য আমরা আপসীর ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আসুন আমরা যার যার জায়গা থেকে ভূমিকা রাখি, মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিন। আমিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ জামাত ইসলামী আখাউড়া উপজেলা পায়রা, আপনারা যারা মিছিলে উপস্থিত হয়েছেন সবার ঘরে ঘরে জামাত ইসলামের দাওয়াত পৌঁছাবেন। আর আখাউড়াবাসীর কাছে আমার বিশেষ অনুরোধ, আমরা 54 বছরে দেখেছি এই দেশে সব দলের শাসন দেখেছি, কিন্তু ইসলামী শাসন দেখি নাই। আমরা আপনাদের কাছে অনুরোধ করবো যে 5টা বছরের জন্য আমাদেরকে একবার ক্ষমতা দিয়ে দেখেন, আমরা এই আখাউড়াতে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত আখাউড়া উপহার দেবো ইনশাআল্লাহ। যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে বাংলাদেশ জামাত ইসলামী আখাউড়া উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের এই মিছিল সমাপ্ত ঘোষণা করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।